আপনারা কি জানেন বাংলার সবথেকে প্রাচীনতম রথযাত্রা কোনটি? সেটি হলো হুগলির শ্রীরামপুরের মহেশের রথযাত্রা। এটি 600 বছর আগেরও পুরাতন। আমি আপনাদেরকে আজকে দেখাবো মাহেশের মন্দিরটি কোথায় রয়েছে। এটা হচ্ছে মাহেশের মেন গেট। আর ওই যে দূরের দিকে দেখতে পাচ্ছেন ওইখানেই রয়েছে মাহেশের রথ, যেই রথে চেপে জগন্নাথ দেব মাসি বাড়ি যাবেন। এটাই হচ্ছে সেই 630 বছরের পুরানো মাহেশের রথ। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন মাহেশের রথটাকে কি সুন্দর করে সাজানো হয়েছে, ফুল দিয়ে নকশা করে শ্রীচৈতন্য মহাপ্রভুর ছবি আঁকা আছে চারপাশে। কি অপূর্ব লাগছে দেখতে। মাহেশের এইটা মেন গেট, আর মেন গেটের ঠিক পাশেই হচ্ছে মেলা। আর আমরা এখন যাব মাহেশের মেন মন্দির। তো তার জন্য আমাদেরকে মেন গেট দিয়ে সোজা গিয়ে ডান দিকে যেতে হবে। ডান দিকে গেলেই আমরা পাবো মাহেশের মন্দির। তো চলো সোজা গিয়েই ডান দিকে এই যে তোমরা ব্যারিকেড দেখতে পাচ্ছ, অনেক লোক যাওয়া আসা করছে, অনেক ভক্তরা যাওয়া আসা করছে। তো এই দিক দিয়ে চলে যাচ্ছে মাহেশের মেন মন্দির। 630 বছরেরও বেশি পুরানো এই সেই মাহেশের মন্দির। এখানেই প্রভু জগন্নাথ বিরাজমান। আর তোমরা যদি কেউ মনে করো যে এখানে এসে পুজো দেবে, তার জন্য মন্দিরের বাইরে অনেকগুলি দোকান রয়েছে। তো সেখান থেকে পুজোর ডালা কিনে তোমরা পুজো দিতে পারো। এটা হলো মহেশের মেন মন্দির। আর এখানে প্রচুর মানুষ বৃষ্টিতে ভিজে ভিজেও এই মহেশের রথযাত্রা দেখতে এসছে। আর এদিকে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এখানে রয়েছে নাট্যমঞ্চ। এটি হচ্ছে নাট্যমঞ্চ। এখানে প্রচুর মানুষ বসে আছেন, নাম সংকীর্তন করছেন, নাম গান করছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন প্রভুকে মন্দিরের বাইরে বার করা হয়েছে। আর প্রভুকে যেখানটায় রাখা হয়েছে তার চারিপাশ খুব সুন্দর করে ফুলের গেট দিয়ে সাজানো হয়েছে। আর ওটা হচ্ছে বাহির পথ, আর বাহির পথের সামনে দেওয়া হচ্ছে ভোগ প্রসাদ। আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো পুরো রথযাত্রা।